3 দশকের খরা কাটিয়ে দিল্লিতে গেরুয়া ঝড়। ভোট গণনা শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং পদ্ম শিবিরের। পদ্ম ঝড়ে সাফ আপ। দীর্ঘ 27 বছর পর দিল্লির মসনদে ভারতীয় জনতা পার্টি। উন্নয়নের এক নয়া ইতিহাসের সাক্ষী থাকবে দিল্লিবাসী, এমনটাই আশ্বাস বিজেপি নেতৃত্বের। বুথ ফেরত সমীক্ষা আগেই পদ্মের জয় নিশ্চিত করেছিল। দিল্লির বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর সেই ছবিটা আরও স্পষ্ট হলো। একের পর এক আসনে ছক্কা হাঁকিয়ে রাজধানীর সিংহাসন দখল নিল বিজেপি। দীর্ঘ 27 বছর পর দিল্লিতে ফিরল পদ্মের সুদিন। সুষমা স্বরাজের রাজত্বের পর রাজধানীতে ধীরে ধীরে ফিকে হচ্ছিল গেরুয়া রং। প্রথমে কংগ্রেস, তারপর আপ। দীর্ঘ 27 বছর প্রথমে হাত এবং পরে ঝাঁটার শাসনের পর রাজধানীর বুকে ফুটল পদ্মফুল। জয় ছিনিয়ে নিতে প্রথমে দিল্লিবাসী আস্থা জেতার টার্গেট নিয়েছিল বিজেপি। সেই মতোই তৈরি হয়েছিল দলের স্ট্র্যাটেজি। দিল্লিতে নতুন করে বিজেপির উত্থানের নেপথ্যে কি কারণ, দিল্লিতেও ডাবল ইঞ্জিন সরকার গড়তে কি স্ট্র্যাটেজি নিয়েছিল গেরুয়া দল, কি বলছে রাজনৈতিক মহল। বিজেপির নজরে মধ্যবিত্তদের উন্নয়ন। আপের বিরুদ্ধে মধ্যবিত্তদের প্রতি উদাসীনতার অভিযোগ বরাবরই সামনে এসেছে। মধ্যবিত্তদের অভিযোগ, কেজরির দল শুধুমাত্র দরিদ্রদের জন্যই কাজ করেছে। এই ইস্যুটিকেই হাতিয়ার করে বিজেপি। নির্বাচনী প্রচারে মধ্যবিত্তদের উন্নয়নের আশ্বাস দেয় গেরুয়া শিবির। ইন্ডিয়া কনজিউমার ইকোনমির সমীক্ষা অনুযায়ী দিল্লির জনসংখ্যার 67.16% মধ্যবিত্তদের আওতায় পড়ে। এই পুরো অংশটিকেই বিজেপি আকৃষ্ট করতে সক্ষম হয়েছে বলে মত রাজনৈতিক মহলের। বিজেপির সমস্ত নেতা নেত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ঘোষণা করেন বিজেপি দিল্লির ক্ষমতায় আসার পরেও আপের চালু করা উন্নয়নমূলক স্কিমগুলি চালু থাকবে। স্বাভাবিকভাবেই তাতে উপকৃত হবে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তরাও। আপের শাসনকালে রাজধানীর রাস্তা ও নিকাশি ব্যবস্থার বেহাল দশা। উপচে পড়া ড্রেন, রাস্তায় গর্ত এবং আবর্জনা রাজধানীর ভোটারদের ক্ষুব্ধ করেছিল। সেই সুযোগটাই নেয় বিজেপি, যা গেরুয়া জয়ের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর ধরে লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দিল্লির প্রশাসনের বিরোধ স্পষ্ট হয়েছে। আপের বক্তব্য ছিল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। আপের সেই প্রচারকে কাজে লাগিয়ে জয়ের রাস্তা মসৃণ করে বিজেপি। বিধানসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করার সময় থেকেই আপ নেতৃত্ব টের পায় প্রতিষ্ঠান বিরোধিতার ধাক্কা। ফলে বারংবার বেশ কিছু প্রার্থী বদল করতে হয়। তাতে স্পষ্ট হয়েছে দিল্লির জনমানসে আপের গ্রহণযোগ্যতা ফিকে হচ্ছে, যার ফলস্বরূপ দিল্লিতে উঠল গেরুয়া ঝড়। মুখ পুড়ল আম আদমি পার্টির। কলকাতা টিভি।